নরসিংদী সদর উপজেলার শিলবান্দি এলাকায় ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ফারুক আজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত সরকারের অর্থায়নে নির্মিত নতুন আধুনিক শিক্ষা ভবনে গত বছরেই শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিক্রি করছে কে আপনার কাছে? কত টাকা বিক্রি করছে? এরই মধ্যে একটি ভিডিও এসেছে এখন টেলিভিশনের হাতে, যেখানে দেখা যায় গনি মিয়া নামে এক ব্যবসায়ীর কাছে পরিত্যক্ত ভবনের গ্রিল, জানালা সহ অন্যান্য সরঞ্জাম বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এসবের মূল হোতা বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা। পুরো স্কুল ভবনটি গনি মিয়া নামে ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তিনি। পরিচালনা কমিটি কিংবা কারো সাথে আলোচনা না করে ভবন বিক্রি ও অর্থ আত্মসাতের চেষ্টা চালান ওই শিক্ষিকা। এর আগেও আরেকটি ভবন বিক্রি সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। দায়িত্ব থাকলেই যে আমি একটা কিছু করে লমো, এটা তো সঠিক না। এখানে অনেক ছাত্রছাত্রী আছে, এরা বহুত নির্যাতন এনে গেলে ইয়ারা বলতেছে কয় না আমি বেশি নেই, ম্যাডাম বলছে বলে আমি বেশি নেই। 10টা বাজে মিটিং করছে আর 3টা বাজে উঠে গেছে এটা মীমাংসা করার জন্য। উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে বিদ্যালয়টির ভবন ভাঙার মৌখিক কিংবা লিখিত কোনো নির্দেশনাই দেয়া হয়নি। অপরদিকে অভিযুক্ত প্রধান শিক্ষিকার দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে স্কুলের পরিত্যক্ত ভবনটি ভাঙা হয়েছে। তবে পুরাতন মালামাল বিক্রির অভিযোগটি সঠিক নয়। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিক্রিও করা হয় না, বিক্রি অবশ্যই সেটা অপশনে দিলে সেটা দরপত্র আহ্বান করবে আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়। এখন এটা যখন আমার কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষার্থীর একটা জীবনের উপর হুমকি স্বরূপ, তখন সেজন্য সাইটে করা হয়েছে। পুরাতন ভবন বা পুরাতন জিনিসপত্র সেগুলো যদি থাকে, এগুলা নিলামে বিক্রি করার একটা প্রসিডিওর আছে, সেটা আগে করা হয়েছে কিনা আমি উপজেলা প্রকৌশলী সহ শিক্ষা অফিসারকে বলছি এটা দেখার জন্য। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি মালামাল ক্রয়কারী গনি মিয়া। দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।